নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি পাতলা ঝোলের মাছ। আগে আমি ছবি দিয়েছিলাম, অনেকেই বলেন যে আপনারা তেল ছাড়া কি কোনো পাতলা ঝোলের মাছ খান না? অবশ্যই খাই, আসলে আপনাদের সাথে আমাদের শেয়ার করা হয় না। তাই ভাবলাম এই পাতলা ঝোলের মাছের রান্নাটা যখন করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে প্রথমেই আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে আলু আর কাঁচা ঝাল ভাজি করে আলুগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। এটা সবজি রুই মাছ বলা যায়। সবজি রুই মাছ না, কাতলা মাছ রান্না হয়েছিল। তারপরে ঝিঙেগুলো হালকা ভেজে নেব। যেহেতু ঝিঙেগুলো অল্পতে গলে যায়, আমি হালকা ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এখানে তেল কিন্তু অল্প পরিমাণেই আছে, তেল কিন্তু বেশি পরিমাণে দেয়া নেই। তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে অল্প করে জিরে বাটা দেব, তারপরে আদা বাটা দেব। আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব। এই যে এখানে হালকা একটু মশলা দিয়েছি, 1 চামচেরও কম দিয়েছি। তারপরে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি গরম জল করে নিয়েছিলাম আগে থেকে, সেই গরম জলটা দিয়ে দেবো। এটা পাতলা ঝোলের মাছ। তারপরে এই গরম জলের ভিতরে তারপরে আগে থেকে পটলগুলো ভেজে নিয়েছিলাম, পটলগুলো দিয়ে দেবো। তারপরে ভালো মতো জাল হবে, তারপরে আমি বড়ি দিয়ে ভেজে নিয়েছি সেইগুলো দিয়ে দেবো। এই যে বড়িগুলো দিয়ে দিলাম গরম জলের ভিতরে। বড়িগুলো দেওয়ার পরে তারপরে মাছ ভেজে নিয়েছিলাম, কাতলা মাছগুলো একদম গরম জলের ভিতর, ঝোলের ভিতর এই মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু একদম পাতলা ঝোলের রান্না। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইটাই দেওয়া। এটা পাতলা ঝোলের মাছ রান্না বললে ভুল হবে, এটা কিন্তু সব রকম সবজি আছে। গরমের দিনে এই এক রকম তরকারি হলেই হয়ে যায়। এই যে সব মাছগুলো দিয়ে দিলাম। আসলে এইটা সোমবারের মাছ, পাতলা ঝোলের মাছ যারা ভালো খান তারাই এইটা ট্রাই করবেন, আর যারা ভালো খান না তারা ট্রাই করে আমাকেই গালাগালি দিতে পারেন যে ভালো লাগেনি হ্যান ত্যান। তার চেয়ে বরং যারা ভালো খান গরমের দিনে পাতলা ঝোলের মাছ তারাই ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় রান্নাটা। খেয়ে দেখবেন, সবজিও সাথে থাকে, বেশ ভালো লাগে, পেট ঠান্ডাও থাকে, গরমে কোনো সমস্যা হয় না। আর এই যে লাস্টে আমি নামানোর পরে একটু কাঁচা ঝাল দিলাম, কারণ কাঁচা ঝাল ফ্লেভারটা বেশ ভালো লাগে। যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম পাতলা, একদম পাতলা রান্না করেছিলাম। আর একদম লাস্টে কিন্তু আমি হালকা একটু পিঠালি দিয়েছিলাম। পিঠালি না দিলে আবার একটু কেমন দেখা যায়, তাই পিঠালি দিয়ে নামিয়েছিলাম। এই যে দেখেন একদম পাতলা ঝোলের রান্না আমার কিন্তু রেডি। আপনারা এমন রান্না কে কে, অনেকেই করেছেন দেখলাম, কমেন্ট করেছেন। আর কে কে করেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাও কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।